কেন এই প্রতারণার পথ কেন বেছে নিয়েছেন? আসছিলাম একটা ভালো উদ্দেশ্য নিয়েই, বাট দেখা করার এই জন্য। ভুয়া ডিজিএফআই পরিচয়ে পুরো বরিশাল দাপিয়ে বেড়ানো ভুয়া গোয়েন্দা সদস্য মেহেদী হাসান শাওনকে আটক করেছেন কারা কর্তৃপক্ষ। তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে এক আসামির সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়েছেন। শনিবার 23শে আগস্ট সকালে তাকে আটক করা হয়েছে। আটককৃত শাওন বরিশাল সদর উপজেলার ডেপুলিয়া গ্রামের মোহাম্মদ ফিরোজ আলমের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকি টকি, মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও কিছু কাগজপত্র জব্দ করা হয়। কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ মঞ্জুর হোসেন জানান, শুক্রবার বিকেল 3টের দিকে শাওন জেলে থাকা শিক্ষার্থী হুসাইন আল সোহানের সঙ্গে দেখা করতে চান। তখন তাকে শনিবার সকালে আসতে বলা হয়। পরের দিন সকালে তিনি নিজেকে ডিজিএফআই এর সদস্য পরিচয় দেন। সন্দেহ হলে আইডি কার্ড চাইলে তা দেখাতে তিনি ব্যর্থ হন। পরে তার ভুয়া পরিচয় ফাঁস হয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন নিজের ভুল স্বীকার করেন। তবে কেন তিনি কারাগারের আসামি হোসাইনের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, শাওন দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। কখনো নিজেকে ডিজিএফআই, কখনো বিজিবি, আবার কখনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণা করেছেন। চাকরি দেওয়ার নামেও বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জেল সুপার মঞ্জুর হোসেন আরও জানান, শাওন 2024 সালে এক মামলায় কারাগারে ছিলেন। এ ঘটনায়ও মামলা করা হবে এবং তাকে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কেন এই প্রতারণার পথ কেন বেছে নিয়েছেন? আসছিলাম একটা ভালো উদ্দেশ্য নিয়েই, বাট দেখা করার এই জন্য। কার সাথে দেখা করতে এসেছিলেন? সুবানের সাথে। তোমার সাথে কি কাজ আপনার? এমনিতেই আর কি, ব্যবহার করেন। আপনি ওয়াকি টকি কেন ব্যবহার করেন? ভুল হয়েছে স্যার। কেন ভুল হয়েছে? আপনি কি কি পরিচয় দিচ্ছেন নিজেকে নিজে? না, আমি বিজির চাকরি করতাম, ওই পরিচয় দিতাম। কি পদে চাকরি করতেন বিজেপিতে? সহকারী অভিযান ড্রাইভার ছিলাম। হ্যাঁ, সহকারী অভিযান ড্রাইভার। তাহলে আপনি তো সারা শহরে তো আপনি নিজেকে গোয়েন্দা সংস্থার লোক বলছেন কেন? এটা কাজ করতাম, কাজের থেকে হয়ে গেছে। কি কাজ করতেন আপনি? নো কমেন্ট। না, কি কাজ করতেন তো জানতে চাচ্ছি। এটা পরে বলবো না, যদি আমার যেটা ইয়ে হয় ফলো যাবে নিষেধ আছে। কি আপনাকে কি নিষেধ করেছে সেটাও জানাবেন। ওয়াকি টকি দিয়ে কার সাথে, কোন কারণ এটা এমনিতেই যাচ্ছিল, এমনিতেই কোন সংস্থার সাথে? প্রকৃত ডিজিএফআই না, ডিজিএফআই এর মিথ্যা পরিচয় দিয়ে একজন ব্যক্তি একজন বন্ধুর সাথে দেখা করার চেষ্টা করেছিল। তো আমাদের সন্দেহ হয় এবং আমরা তার পরিচয় ডিজিএফআই এর মাধ্যমে যাচাই করে নিশ্চিত হয়েছে এই নামে এখানে এরকম কেউ নেই। ফলে নিকটস্থ থানায় খবর দেওয়া হয়েছে। আমাদের উদ্যোগ কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আইজি স্যারকে এবং ডিসি স্যারকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শরীফ আমার গাড়ি আটক করেছে সেনাবাহিনী। আটক করার পর সে দেখছি আরো অনেক গাড়ি ধরছে, সে নিজে গাড়ি ধরছে। ধরার পরে দেখছি অনেকগুলো গাড়ি সে সাইডে দেয়। তা আমার কথা হলে আমি সাল্লাহ আলাপ করলে যে আমার গাড়ি সারাইতে পারি। সে আমি আল্লাহ আলাপ করলাম যে তোমার গাড়ি কাগজ আছে। আমি না স্যার কাগজ আছে, গাড়ি আমার না এক বড় ভাইয়ের গাড়ি, আমি নিয়ে এসেছি। গাড়ি কাগজ বাসায় আছে, যদি আমার একটু সময় দেন আমি কাগজ আই না দেবে আমি গাড়ি নিতে পারবো। না, সময় দেওয়া যাবে না স্যার, আমার গাড়ি সাড়ে কত লাগবে বা 7,000 টাকা লাগবে। যে স্যার আমাদের 3,000 টাকা আছে, যে টাকা দিয়ে আমার গাড়ি সারাই দিতে পারেন, নাহলে আমার গাড়ি আটক করেন, আমার করা কিছু নাই। না, 5,000 টাকা সারবেন। পরে আমার বন্ধু আছে একজন, অর্থ 2,000 টাকা আলাদ লইয়া এরপরে 5,000 টাকা দিচ্ছি, তারপরে আমার গাড়ি